আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে একটা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই আছি ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু রিলস ভিডিও থেকে আমরা কোনো ভিউজ ইনক্রিজ করতে পারতেছি না। হয়তো আমাদের রিলস ভিডিও আপলোড করার পর 500, 1000, 2000 এরকম ভিউজ এসে আমাদের রিলস ভিডিওটা থেমে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 50 থেকে 100টা ভিউজ এসে তাদের রিলস ভিডিওটা থেমে যাচ্ছে। কি কারণে আপনার রিলস ভিডিও থেমে যাচ্ছে, ভিউজ হচ্ছে না? আমি আপনাদের মাঝে এমন 3টি সিক্রেট টিপস শেয়ার করব, যে 3টি টিপস যদি আপনারা ফেসবুকে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার রিলস ভিডিও থেকে যেখানে 500, 1000 ভিউজ ছিল, সেখান থেকে আপনারা 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন এরকম করে ভিউজ কিন্তু ইনক্রিজ করতে পারবেন। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা নতুন সময় যখন ভিডিওটা আপলোড করবেন, রিলস ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও হোক, অতি ফার্স্টেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। আপনার ভিডিওটা ভাইরাল হতে হলে কিন্তু আপনাদের আস্তে আস্তে ভিডিওটা ভাইরাল হবে। আপনি কি করবেন, আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু একসময় দেখবেন যে আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ চলে এসেছে। আপনার যখন ফেসবুকে 5-10টা ফলোয়ার্স থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে কিন্তু একটু সময় লাগবে। আপনার সেই ভিডিওটা রিচ বাড়তে কিন্তু সময় লাগবে। আপনার তখন রিচ বাড়বে, তখন প্রতিনিয়ত আপনার ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলে যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু রিচ বাড়বে। আপনার অনেক সময় দেখা যায় আপনারা একটি ভিডিও 1 সপ্তাহ আগে আপলোড করছেন, আবার 2 সপ্তাহ পর গিয়ে আরেকটি ভিডিও আপলোড করছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু রিচ বাড়বে না। সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওটা কিন্তু আপনার ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপনার কিন্তু আরো ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু রিচ পাবে না। সেই ক্ষেত্রে আমাদের একটি কারণে হয়তো প্রতিনিয়ত আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে। তো যারা প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক সময় দেখবেন আপনার ফলোয়ার্সও বাড়তেছে, আপনার ফেসবুকে সেই ভিডিওটা রিচও বাড়তেছে, ভিউজ আসতেছে। এক সময় দেখবেন যে আপনার ভিডিওতে আপনার কোনো কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আমার ভিডিওতে ভিউজ চলে আসবে। এবং আপনাদের বেশি কথা বলবো না, আমি আপনাদের 3টি সিক্রেট টিপস শেয়ার করবো, যে 3টি টিপস মেনে চলে যদি আপনারা ভিডিওগুলো সঠিকভাবে আপলোড করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখবেন এক সময় আপনার ভিডিওতে লাখ থেকে মিলিয়ন পর্যন্ত কিন্তু আপনার ভিউজ ইনক্রিজ করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়াই, মোবাইল স্ক্রিনে আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দেই। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়াই, মোবাইল স্ক্রিনে আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিই। ওকে, চলে আসবো আপনার স্ক্রিনে। সো বন্ধুরা, এখন আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে আপনি কীভাবে সেই ভিডিওকে ভাইরাল করতে পারেন এবং কীভাবে সেই ভিডিওতে প্রচুর পরিমাণে রিচ বাড়াতে পারেন। সেই জন্য এখান থেকে ফার্স্টে আমার যে রিলস ভিডিও আপলোড করছি সেগুলো দেখিয়ে দিই। এখান থেকে যখন আমি ফেসবুক পেজে আসলাম, আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই আপনার এখান থেকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর এখান থেকে আমি আমার রিলস ভিডিও দেখিয়ে দিই আপনাদের। আমি যে রিলস ভিডিও আপলোড করছি, আমি যেহেতু এই ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করি না, শুধু আপনাদের দেখাইতেছি, দেখানোর সময় কিন্তু আমি এটা লগ ইন করেছি। এখান থেকে দেখতে পারেন রিলস ভিডিও। আপনি এখান থেকে দেখতে পারবেন আমি যে রিলস ভিডিও আপলোড করি, আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করেছি। দেখুন এখান থেকে প্রায় 5 মিনিট আগে ভিডিও আপলোড করছি, 25টি ভিউ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাবেন আমি যেহেতু ভিডিও আপলোড করি না, আমার কিন্তু ভিডিওর উপর দিয়ে দেখতে পাবেন এখানে কিন্তু থাম্বনেল আকারে কিছু দেখতে পারবেন, লেখা দেখতে পারবেন। এই লেখাগুলো আপনি কীভাবে দেন, এটার জন্য কিন্তু আপনাকে টিপস খাটাতে হবে। রিলস ভিডিওতে কিন্তু কখনোই আপনার এই যে লেখাগুলো থাম্বনেল আকারে এগুলো কিন্তু দিতে পারবেন না, সেই জন্য আপনাকে টিপস খাটাতে হবে। সেই জন্য কিন্তু আপনার এডিটটা জানতে হবে ভালো মতন। অবশ্যই আপনার রিলস ভিডিও কিন্তু আপনার সঠিকভাবে এডিট করতে হবে। কীভাবে এডিট করবেন আমি সেটা দেখে তারপর আপনার দেখাবো যে কীভাবে আপনি সেই ভিডিওটাকে থাম্বনেল আকারে আপলোড করে দিতে পারেন। এখন আপনি এখান থেকে সরাসরি আমি পিক্সেল ল্যাপে যাবো। ওকে, আমি পিক্সেল ল্যাপে আসলাম। সো পিক্সেল ল্যাপে আসার পর এখান থেকে আপনি দেখতে পারেন আপনার সামনে এখান থেকে টেক্সট আকারে অনেক কিছু আসবে। এখান থেকে আপনার খুব সহজে কিন্তু টেক্সটটা নিয়ে এখানে আপনার লিখে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য কিন্তু এখানে আমি কিছু লিখতেছি না, আমি আগে থেকে লিখে রেখেছি। দেখতে পারেন এখানে আমি এটা কেটে দিই, আপনারা কিন্তু এগুলো লিখে নিতে পারবেন। ওকে, তারপর এখান থেকে যে কাজটি করবেন, এটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য আপনি এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের, এখান থেকে এই যে আইকন দেখতে পারেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ধরুন ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল, এটাকে আপনারা সেভ করে নেবেন। আমি এখান থেকে সেভ করলাম, সেভ করে নিলাম। ওকে, আপনারা কিন্তু একটা একটা করে সেভ করতে পারেন। আমার সেভ হয়ে গেলে এখান থেকে আপনার যে কাজটি করবেন, আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যাবেন আপনার ভিডিওটি এডিট করার জন্য। এখান থেকে আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যাবো, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্যাপকাটে যেতে পারেন। আমি এখান থেকে ক্যাপকাটে আসলাম, আমি ক্যাপকাট দিয়ে আপনার দেখিয়ে দিই। তারপর কথা নিউ প্রজেক্ট পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করব। আমার ভিডিওটা এখানেই আছে, আমি এই ভিডিওটা নিলাম। তারপরে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই কিন্তু আপনার 1 মিনিট হতে হবে, 1 মিনিটের নিচে কিন্তু ভিডিওটা হতে হবে। ওকে, এখান থেকে আমি মনে করেন আমি এখান থেকে 50 বা 53 সেকেন্ড রাখলাম, তাই এটাকে আমি কেটে দেবো এখান থেকে। ওকে, আপনি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা ভিডিও এডিট করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে
ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আমরা ভিডিওটা এডিট করতে পারবো। ওকে, আমি এখান থেকে 50 সেকেন্ড রাখলাম। তারপরে এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের থাম্বনেলটা আপনারা লিখলেন, আপনারা যে থাম্বনেলটা তৈরি করলেন, যে লেখাটা সেই লেখাটা এনে কিন্তু আপনার এখান থেকে দিতে হবে। দেওয়ার জন্য আপনারা এখান থেকে যে কাজটি করবেন, আপনাদের ক্যাপকাট দিয়ে ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে দেখতে পারেন ওভারলে, সেই ওভারলেতে ক্লিক করবেন। তারপরে অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমি যেটাকে আমি করলাম, এডিট করলাম কিছুক্ষণ আগে, সরি। তারপরে এখান থেকে মনে করেন আমি এখান থেকে এই যে এটাকে নিলাম, নেওয়ার পর এখন যে কাজটি করবেন, আপনি এখান থেকে যে কোনো এক জায়গায় এটাকে বসিয়ে দিবেন। নিচে দিতে পারবেন, মাঝখান দিতে পারবেন, অথবা উপর দিকে দিতে পারবেন, যে কোনো এক জায়গায় দিয়ে নেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে কাজটি করবেন, আপনার চাইলে কিন্তু রিসিওটা কিন্তু চেঞ্জ করতে পারেন। ওকে, এটা রিসিওটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। টিকটকের যে রিসিওটা আছে, রিলস ভিডিওর জন্য যে রিসিওটা, সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। সেই জন্য যে কাজটি করবেন, এখান থেকে রিসিও পাবেন নিচের দিকে, রিসিওতে ক্লিক করে এখান থেকে টিকটক 9:6 এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনারা কী করবেন, জুম করে দেবেন। জুম করে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এখন আপনার যে কাজটি করবেন, এই যে নিচে লেখাটা দিলেন, এই লেখাটা কিন্তু অবশ্যই আপনার 5 থেকে 10 সেকেন্ড দিতে পারেন, অথবা আপনার ভিডিও জুড়ে কিন্তু আপনারা এই লেখাটা দিয়ে নিতে পারেন। ওকে, মনে করেন আমি এখান থেকে 10 সেকেন্ড দিব, 10 সেকেন্ড দিলাম, আমি এটা মাঝখানে রেখে দিলাম। তারপর এখান থেকে এটা আপনার সেভ করতে হবে। ওকে, সেভ করার জন্য এখান থেকে নিচে উপর দিকে দেখবেন সেভ আইকন, এখানে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, সেভ হয়ে গেলে এখন আপনি যে কাজটি করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে ভিডিওটি আপলোড করার জন্য। কাজটি করতে হবে, আপনার অনেকে একটি ভুল করে ফেলেন ভিডিওটি আপলোড করার সময়, সেটি হলো আপনারা এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েটর রিলস, এখানে ক্লিক করে আপনারা অনেকেই ভিডিও আপলোড করেন। এখানে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে, এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন। আপনার অনেকেই আছেন উপর থেকে প্লাস এখন পান, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করে দেন। এটা কিন্তু কখনোই করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর রিচটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি আপনার যেভাবে দেখিয়ে দেবো, এভাবে আপনার ভিডিওটা আপলোড করলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে রিস্ক বাড়বে এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। এখন আপনি যে কাজটি করবেন, উপর দিকে দেখতে পারবেন একটা আইকন, ড্যাশবোর্ডের মতো আইকন, এখানে ক্লিক করবেন। এটা মনে করেন ড্যাশবোর্ডটি, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে ক্লিক করার পর নিচে দিকে আসবেন স্ক্রল করে, আমি নিচে দিকে স্ক্রল করে নিচে দিকে আসবো। আমার এখান থেকে নেটটা একটু স্লো, এই কারণে স্ক্রল করে আসার পর আপনি এখান থেকে দেখতে পারেন আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস। আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে ভিডিওটা আপলোড করার জন্য। আপনার নিচের দিকে আসলে দেখতে পারবেন কয়েকটি অপশন দেখতে পারবেন। আপনি অনেকের ক্ষেত্রে কিন্তু এগুলো সবগুলো কিন্তু অন থাকে, আমার ক্ষেত্রে কিন্তু এখানে 3টি অন আছে। আপনারা যে কোনো একটি দিয়ে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন। মনে করেন এখান থেকে প্লেয়ার এখানে ক্লিক করব, তারপর এখান থেকে দেখবেন নিচের দিকে রিলস নামের অপশনটা চলে আসবে। দেখুন নিচের দিকে ক্রিয়েটর রিলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চাইলে কিন্তু এখান থেকে সরাসরি আপনার রিলস ভিডিওটা করে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আমি এখান থেকে গ্যালারি থেকে ভিডিওটা নিব। গ্যালারি থেকে ভিডিওটা নেওয়ার পর এখান থেকে দেখবেন আমি সেই ভিডিও, যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমরা এখানে শো করতেছে। এটা আমি নিলাম, এখানে নেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখবেন সেই থাম্বনেলটা কিন্তু এখানে শো করতেছে, সেই থাম্বনেলটা কিন্তু শো করতেছে। এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনি কিন্তু এখানে প্লে হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা আপলোড করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে ব্যাগতে বেরিয়ে আসবো, আমি নতুন করে আবারও যাবো। আপনার সাথে সাথে আপনার ভিডিওটা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে দেখবেন, এখান থেকে যে কাজটি করতে হবে আপনাদের, এখানে কিছু একটা লিখবেন। ওকে, এখানে কিছু একটা লিখবেন। আপনারা কী লিখবেন, আপনার যে ভিডিও যে রিলেটেড সেই ভিডিওটি লিখবেন। আমি মনে করেন 20 GB, সো মনে করেন আমি এটা লিখলাম। তারপরে এখান থেকে আবার হ্যাশট্যাগ দিতে হবে কিছু, রিলস, তারপরে এখান থেকে রিলস ভাইরালস, তারপর এখান থেকে দেবো রিলস। ওকে, আমি এখানে কয়েকটি হ্যাশট্যাগ দিলাম। তার এখান থেকে আপনার চাইলে কিন্তু মেনশনও করতে পারবেন, যে কাউকে আপনি নিজে মেনশন করতে পারবেন, অন্য কোনো বড় বড় আইডি থাকলে তাদেরকে মেনশন করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে মেনশন করতেছি না, আপনার চাইলে মেনশন করে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা যে কাজটি করবেন, শেয়ার নামে অপশন পাবেন, সেই শেয়ার অপশনটা ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু এটা আপলোড হয়ে যাবে। ওকে, সো মূলত আপনার এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু এই প্রসেস যদি আপনার রিল ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে রিচ বাড়বে এবং আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল চান্সটা কিন্তু অনেক পরিমাণে। সো বন্ধুরা, এই ছিল ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করার 3টি গুরুত্বপূর্ণ টিপস। এই 3টি টিপস অনুযায়ী যদি আপনার ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার যেখানে 5 থেকে 10টা 20টা 1000 2000 ভিউজ হয়েছিল, সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওতে কিন্তু লাখ থেকে মিলিয়ন পর্যন্ত তারা ভিউজ ইনক্রিজ খুব সহজে করে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আবার দেখাও আপনার সাথে এরকম নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।